আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব CSS এর আউটলাইন প্রপার্টি নিয়ে। আউটলাইন প্রপার্টি কি? আমরা যখন কোনো একটা বক্স নিই, বক্সের যখন একটা বর্ডার নিই, বর্ডারের বাহিরে যদি একটা বর্ডার নিতে চাই, ওইটা কিন্তু বর্ডার না, ওইটাকে বলা হয় আউটলাইন। আমরা কি বললাম? আমি যদি যখন একটা বক্স নিব, সে বক্সের একটা বর্ডার নিলাম, সে বর্ডারের বাহিরে যদি আমি কোনো একটা লাইন নিতে চাই, সেটাকে বলা হয় আউটলাইন। আজকে আমরা এটা নিয়ে শিখব। তো আমি ফোল্ডারে যাব। আমাদের ফোল্ডারটা হচ্ছে 16 ফোল্ডার। দুইটা ফাইল নিয়েছি বরাবর মতো, সেটা হচ্ছে index.html, style.css। দুইটা ফাইলকেই আমরা ওপেন করেছি বিএস কোড ইনসাইডারে। এটা হচ্ছে index.html পেজ আর এটা হচ্ছে style.css পেজ। গুড। আমরা এটাকে লিঙ্ক করেছি বরাবরের মতো লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা আউটলাইন শিখবো, তাই না? তো প্রথমে আমি একটা বক্স নিয়ে নিই, ডিভ নিলাম। ডিভের ভিতরে আমি কি নিব? পি নিব, কিছু টেক্সট দিয়ে আসলাম, সেভ দিব, রিলোড দিব। আমি রিলোড দিব, এই পেজটাকে আগে ওপেন করলাম, জুম করে নিলাম। এই যে আমাদের পেজটা। তো এটাকে যদি একটু বক্সের মতো করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে ডিপকে ধরবো। আমি চাই এর উইডথটা হবে 500 পিক্সেলের উইডথ, বর্ডার হবে 3 পিক্সেল, না 3 না 5 পিক্সেল সলিড গ্রিন বর্ডার হবে। আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, এই যে আমাদের বর্ডার হয়ে যাচ্ছে। আমরা সেন্টারে আনতে চাইলে কি করব বলেন তো? আচ্ছা, এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, আমরা সেমিকোলন দিলাম। এখন আমরা যদি এই বক্সটাকে সেন্টারে আনতে চাই, সেই ক্ষেত্রে কি করব? মার্জিন উপরে এবং নিচে 0, ডানে এবং বামে অটো দিয়ে আসবো। তাহলেই আমাদের এই বক্সটা কি হবে? সেন্টারে চলে আসবে। এই যে সেন্টারে চলে আসলো। আমরা যদি একটু প্যাডিং দিতে চাই ভিতরে, তাহলে কি করব? প্যাডিং প্রপার্টি নিয়ে জাস্ট ভ্যালুটা বসায় দিব, রিলোড দিব। এই যে আমাদের প্যাডিং হয়ে গেছে ভিতরে। প্যাডিং হয় কোথায়? প্যাডিং হয় ভিতরে। আচ্ছা, আজকে যেটা বললাম যে আমরা শিখবো আউটলাইন দিয়ে। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি আর একটু। এই বর্ডারের বাহিরে একটা লাইন ড্র করতে হলে আমরা আউটলাইন নিব, বুঝতে পারছেন? তো আমরা যদি লিখি যে আউটলাইন না বলে, আউটলাইনে আরও কতগুলো প্রপার্টি আছে, যেমন আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইড, আউটলাইন অফসেট, ও আর তারপর হচ্ছে আউটলাইন যেটা কিনা শর্ট হ্যান্ড প্রপার্টি। তো আমরা আজকে আউটলাইন স্টাইল নিয়ে আলোচনা করব, অন্যান্য প্রপার্টি নিয়েও আলোচনা করব। তো প্রথমে যাই আউটলাইন স্টাইলে। আউটলাইন স্টাইল প্রপার্টিটা নিলাম, নিয়ে আমাকে স্টাইলে ভ্যালুগুলো দিতে হবে। কি কি ভ্যালু হতে পারে বলেন তো? ওই যে বর্ডারের জন্য আমরা যেসব ভ্যালু দিয়ে আসি, যেমন ডটেড, ড্যাশড, সলিড, ডাবল, গ্রুপ, রিড, ইনসেট, তারপর হচ্ছে আউটসেট, নান এবং হিডেন, এইসব ভ্যালুগুলো আমরা দিয়ে আসতে পারি। তো আমি আউটলাইন স্টাইলে এই মুহূর্তে আমরা দিব কি? আচ্ছা, এটা হবে ডাবল। আমরা যদি দিই কি বলবো? ড্যাশড। সেভ দিব, যদি রিলোড দিই, এই দেখেন আমাদের আউটসাইডে, বর্ডারের আউটসাইডে একটা আউটলাইন বা লাইন ড্র হয়ে গেছে। এটাকে বলে আউটলাইন, বুঝতে পারছেন? বর্ডারের বাহিরে। ওকে, এটা হলে স্টাইল নিয়ে কথা। কিন্তু আমরা যদি আউটলাইনের কালার দিতে চাই, সেক্ষেত্রে কী করব? আমরা যদি আউটলাইনের কালার, আচ্ছা কালারটা আমরা আসি পরে, আমরা উইডটাকে দেখে আসি যে আউটলাইনের উইডটা কীভাবে দিব। সিম্পল, আপনার বর্ডার উইডের মতো আপনাকে জাস্ট বলে দিতে হবে আউটলাইন উইড। যেমন ধরুন এভাবে আউটলাইন উইড। ওকে, তো আউটলাইন উইড প্রপার্টি লিখে আপনাকে ভ্যালুটা দিতে হবে যে কত পিক্সেলের উইড আপনি দেখা যাচ্ছেন, বা কত থিকনেসের। থিকনেস বলতে এখানে কি কি ভ্যালু দিতে পারবেন আপনি? থিক, মিডিয়াম, তারপর থিন। আর যদি ভ্যালু দিতে চান সেক্ষেত্রে 20 পিক্সেল, 20 পিটি, 20 সেন্টিমিটার, 20 ইএম, এই ভ্যালুগুলো আপনি দিতে পারবেন। যদি আমরা 5 পিক্সেল দিই, সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের আউটলাইনটা 5 পিক্সেলের উইড হয়ে গেছে। কত পিক্সেল? 5 পিক্সেল। আমি যদি মিডিয়াম দিয়ে আসি, মিডিয়াম, সেভ দিব, রিলোড দিব, এই যে মিডিয়াম হয়ে গেছে। বুঝতে পারছেন আউটলাইন উইডটা কীভাবে সেট করেন? ওকে, এবার যদি আমরা আউটলাইনের কালারটাকে আমরা সেট করতে চাই, পারবো। সেক্ষেত্রে কী করতে হবে? আউটলাইন
কালার প্রপার্টিটাকে ইউজ করতে হবে। আউটলাইন কালার, কি কালার দিবেন? আমি চাই কালার দিব হচ্ছে ব্লু। সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে আউটলাইনের কালারটা ব্লু হয়ে গেছে। বুঝতে পারছেন? ইভেন আপনি চাইলে যে কোনো এক সাইডের যে কোনো একটা সাইডের কালারও চুজ করতে পারবেন। যেন যে কোনো একটা সাইড বলতে আমি বুঝাচ্ছি ডান সাইড অথবা বাম সাইড অথবা টপ অথবা বটম। যেমন আমি যদি বলি আউটলাইন রাইট কালার, আউটলাইন কি রাইট কালার হবে? আউটলাইন না, আউটলাইন রাইট কালার নেই, সরি, আমাদেরকে বলে দিতে হবে যে আউটলাইন কালার ইকুয়াল টু ব্লু। আর কি বলবো, আর কি কালার আছে বলেন তো? স্কাই ব্লু। সেভ দিব, রিলোড দিব। এই দেখেন, না হলো না কেন? আমাদের কালারটা আমরা সেট করতে পারলাম না কেন? আউটলাইনের চারপাশে নির্দিষ্ট, ও আচ্ছা, আউটলাইনের চারপাশে নির্দিষ্ট করে কালার দেওয়া যাবে। আপনাকে যে কোনো একটা কালার ইউজ করতে হবে। আপনাকে যে কোনো একটা কালার ইউজ করতে হবে, কারণ বর্ডারের জন্য আমরা নির্দিষ্ট একটা সাইডে আমরা করতে পারি। যেমন উপরে এক ধরনের, নিচে এক ধরনের, তারপরে ডানে এক ধরনের, বামে এক ধরনের কালার, কিন্তু এই আউটলাইনের ক্ষেত্রে সেটা করা যাবে না। তো আপনাকে একটা ইউজ করতে হবে, আইদার ওয়ান, যেটা আপনি ইউজ করেন। আমি যদি ব্লু ইউজ করতে চাই ব্লু, আমি যদি লাইট গ্রিন ইউজ করতে চাই লাইট গ্রিন। সেভ দিব, রিলোড দিব, এই যে লাইট গ্রিন, আমাদের লাইট গ্রিনটা দেখাচ্ছে। বুঝতে পারছেন কি বললাম? আউটলাইন কালার, আপনার কালারের ভ্যালুটা দিয়ে দিবেন। এই কালারের ভ্যালুটা আপনারা কিন্তু নাম দিয়ে করতে পারবেন। কি দিয়ে? নাম দিয়ে। তারপরে আপনারা করতে পারবেন, কি করতে পারবেন বলেন তো? 8 GB দিয়ে করতে পারবেন, HSL দিয়ে করতে পারবেন, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল দিয়ে করতে পারবেন, তাই না? ওকে, সো এটা হলো কালার। কিন্তু আমি যদি স্টাইলটা যদি যে কোনো একদিকে চাই, যে স্টাইল, তাহলে বলবেন কি আউটলাইন, আউটলাইন কি বলা যায় বলেন তো? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবেন, এটাও আমাদের হবে না। কারণটা হচ্ছে আউটলাইনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটাই ইউজ করতে পারবেন। একটাই বলতে বুঝাচ্ছি আমি যে যে কোনো একদিকে, যে কোনো একদিকে না, আপনার চারপাশে সেম স্টাইলটাই হবে। আপনি যে এক পাশে একরকম ইউজ করবেন, আরেক পাশে আরেক রকম ইউজ করতে পারবেন, সেটা আপনার আউটলাইনের ক্ষেত্রে করতে পারবেন না। বুঝতে পারছেন? সেটা আপনার আউটলাইনের ক্ষেত্রে করতে পারবেন না। যেমন আমরা বর্ডারের ক্ষেত্রে কি করতে পারতাম? বর্ডারের ক্ষেত্রে বলতে পারতাম যে বর্ডার, বর্ডার রাইট, তাই না? বর্ডার রাইটে, বর্ডার লেফটে বলতে পারতাম, কিন্তু আপনার আউটলাইনের ক্ষেত্রে সেটা বলতে পারবেন না। আউটলাইন, আউটলাইন, আউটলাইনের ক্ষেত্রে সেটা বলতে পারবেন না যে আউটলাইনের ডানে কি হবে, বামে কি হবে। আপনাকে একটা ভ্যালু দিয়ে আসতে হবে, সেই একটা ভ্যালু চারপাশে হবে। বুঝতে পারছেন? সো কি শিখলাম? আউটলাইন স্টাইল, আউটলাইন উইথ, আউটলাইন কালার। বুঝতে পারছেন? তো এখন আপনি এইভাবে তিনটা ভ্যালু একসাথে না দিয়ে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারবেন। শর্ট হ্যান্ড প্রপার্টি কি? ডিরেক্টলি আপনি লিখবেন আউটলাইন। তাহলে আমি এই তিনটাকে যদি কমেন্ট আউট করে রাখি এবং যদি লিখি যে আউটলাইন প্রপার্টি লিখলাম, এখন শুধুমাত্র আউটলাইন প্রপার্টি লিখবো। এরপরে এই ভ্যালুগুলো কি কি দিবেন? শর্ট হ্যান্ড প্রপার্টির জন্য এই ভ্যালুগুলো প্রথমে দিতে হবে আপনাকে উইড, যেটা কিনা এটা, যে আমরা যদি বলি মিডিয়াম উইড। এরপরে স্পেস দিয়ে আপনাকে স্টাইলটা বলে দিতে হবে যে কোন স্টাইলের আউটলাইনটা হবে। এই যে আমি যেটা বললাম ড্যাশড, এই যে ড্যাশড। এরপর আপনাকে বলে দিতে হবে কালারটা। তো কালারটা কি? লাইট, লাইট গ্রিন। সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের সেম কালারটাই দেখাচ্ছে। বুঝতে পারছেন শর্ট হ্যান্ড প্রপার্টি কি? ক্লিয়ার তো? এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি প্রথমে আপনারা কি দিবেন? প্রথমে আমাদের দিতে হবে কি? প্রথমে আমাদের দিতে হবে মিডিয়াম। মিডিয়ামটা কি? মিডিয়াম হচ্ছে উইড। মিডিয়াম কি? উইড। তারপরে হচ্ছে ড্যাশড। ড্যাশড কি? ড্যাশড হচ্ছে আমাদের স্টাইল। ড্যাশড কি? স্টাইল। লাইট গ্রিন কি? লাইট গ্রিন হচ্ছে কালার। সো দ্যাটস ওয়াই আমাদের এখন রেজাল্টটা কি হয়েছে? এরকম হচ্ছে। বুঝে গেল? সো এটাই হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টির কাজ। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি, সেটা হলো এই যে বর্ডার এবং অফসেট, এই দুইটার মাঝখানে কি আমরা কোনো স্পেস দিতে পারবো? হ্যাঁ, পারবো। আমরা যদি ট্রাই করি, সেটা হচ্ছে আমরা কি করতে পারবো? অফসেট দিতে পারবো আমরা, আউটলাইন অফসেট। যেমন আমরা যদি লিখি আউটলাইন অফসেট লিখলাম, এরপর আমি যদি বলি 20 পিক্সেল,
এবং যদি সেভ দিই এবং রিলোড দিই, এই দেখেন এই বর্ডার এবং আউটলাইনের মাঝখানে 20 পিক্সেল অফসেট হয়ে গেছে, এটা উপরে চলে গেছে। আমরা যদি মার্জিন দিয়ে নিচে নামিয়ে আনি তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আমরা যদি করি এরকম যে টপের জন্য আমরা দিব কত 30 পিক্সেল, রাইটে তো অটোই যাবে, নিচে আপনার জিরো যাক সমস্যা নাই, কিন্তু লেফটে অবশ্যই অটো যেতে হবে, তা নাহলে কিন্তু আমাদের সেন্টারে যাবে না। আমরা যদি রিলোড দিই, এই যে এখন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? তো দেখেন আমাদের এই আউটলাইন এবং এই বর্ডারের মাঝখানে একটা স্পেস কে দিয়ে দেয়, স্পেস দিয়ে দেয় আউটলাইন অফসেট। কে দিয়ে দেয়? আউটলাইন অফসেট প্রপার্টিটা। আউটলাইন অফসেট প্রপার্টি ভ্যালুটা আপনি সেট করে দিবেন, তাহলে কি হবে, এরকম একটা স্পেস আপনার দেখা যাবে। বুঝতে পারছেন? তো এটাই ছিল আমাদের আজকের আউটলাইন প্রপার্টি নিয়ে আলোচনা। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে ফেসবুক গ্রুপে আমার কোর্স, এই গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করবেন, আমরা অবশ্যই অ্যান্সার দেব। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।